আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে একটা ফাঁকিবাজি রান্না নিয়ে আসছি। ফাঁকিবাজি বললাম কি কারণে, এটা একটু পরেই বলছি। এখানে আমি আলু কষিয়ে নিয়েছি, আলু কষানো হয়ে গেছে। এখন আমি 1 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। আলুটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আলু সিদ্ধ হয়ে গেছে, পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এখানে আছে বেঁচে যাওয়া আগের দিনের তরকারি। তো এখানে শুধু আলু নেই, মাংসর তরকারি রান্না করেছিলাম পেঁপে দিয়ে। তো এখানে মাংস আর কিছু পেঁপে আছে, এই জন্য ফাঁকিবাজি রান্না বলেছি আজকে। তো এটা আমি এখন সেই তরকারির সাথে মিক্স করে দিব। আলু নেই, এই জন্য দেখা গেছে তরকারিটা কিন্তু খাওয়া হবে না। তো এখন শুধু পেঁপে, সেটা ভালো লাগবে না। তাই কিছু আলু দিয়ে প্রথমে তরকারিটা রান্না করে নিলাম। পানি দিয়ে যদি সেদ্ধ করে আলুটা দিয়ে দিতাম এই তরকারির মধ্যে, তাহলে কিন্তু তরকারিটা ফ্যাকাশে হয়ে যেত আর টেস্টটাও নষ্ট হয়ে যেত। এখন আলুটা রান্না করে, পুরোপুরি রান্না করে তারপর তরকারিটা দেওয়াতে এখন কিন্তু রান্নার স্বাদটা পরিবর্তন হবে না, বরং আমার মনে হয় আর একটু বেড়ে যাবে। তো বেঁচে যাওয়া তরকারি দিয়ে আজকে আমি নতুন করে আবার তরকারি রান্না করে নিলাম। এই হলো আমার ফাঁকিবাজি রান্না আজকের। কেউ দেখে বুঝতে পারবে এটা আগের দিনের তরকারি মিক্স করা হয়েছে? আপনারাই বলেন, কমেন্টে আপনারাই জানাবেন। তো ঝোলটা একটু বেশি মনে হচ্ছে, একটু বলকে আনিয়ে নিব ভালোভাবে। আর এখানে 2টা ডিম আমি সেদ্ধ করে ভেজে রেখেছি, তো ওটাও দিয়ে দিলাম। আর একটু লবণটা কম মনে হচ্ছে, চেক করেছিলাম, একটু লবণও দিয়ে দিলাম। এখন ঢেকে দিব আর ভালো করে বলক আনিয়ে নেব। বলক এসে পড়েছে ভালোভাবে, তরকারিটা হয়ে গেছে। এরকম ফাঁকিবাজি রান্না আপনারাও করেন নাকি, সেটা কিন্তু কমেন্টে জানাবেন। একটু ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি, ফ্লেভারটা ভালো আসবে আর ঝোলটা খেতে মজা লাগবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টে আপনার মন্তব্য জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। কালারটা